1 কাপ ছোলার ডাল দিয়ে আর 1 টুকরো মুরগির মাংস দিয়ে আজ বানাবো চিকেন কাবাব। আয় বুঝে ব্যয়, অর্থাৎ যার যেমন আছে তেমন দিয়েই এই কাবাবটা বানিয়ে ফেলতে পারবেন। বাইরে ক্রিস্পি, ভেতরে সফট আর জুসি। একবার বানালে বারবার বানাতে মন চাইবে। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। আর আজকে আমার চিকেন কাবাব বানানোর জন্য প্রথমেই লাগবে এখানে ছোলার ডাল। আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি 1 টুকরো মুরগির মাংস। এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লবণ, আর এখানে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। তারপর এখানে দিয়ে দিব জিরা গুঁড়ো। এরপর এখানে দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা, আর এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। দিয়ে দিব কাঁচা ঝাল, পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব 2টো তেজপাতা, আর এখানে দিয়ে দিব দারুচিনি 2টো, এলাচ। এবার সব উপকরণ একসাথে দিয়ে আমি প্রথমে সিদ্ধ করে নিব। এখানে আমার এটা সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, এরকম সিদ্ধ করে নামিয়ে নিতে হবে। একটু পানি থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে। তারপর আমি এটা ঠান্ডা করতে দিয়ে দিব। এবার শিলপাটায় পিষে নিব। আমি শিলপাটায় পিষে নিয়েছি। এর মধ্যে আবার দিয়ে দিলাম ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, গরম মশলার গুঁড়ো, আর এখানে দিয়ে দিব টমেটো সস, লবণ। এবার আর একটা ডিম বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম ডিম। এবার ভালো করে হাতের সাহায্যে এটা ভালো করে মেখে নিতে হবে, তা না হলে বাইন্ডিং ভালো হবে না। আর আমি এইভাবে কাবাবের শেপ দিয়ে নিব। আর এখানে এই যে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম, সবগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেব। সবগুলো আমি উল্টে দিছি। তারপর এরকম গোল্ডেন কালার চলে আসলে আমি নামিয়ে নিব। আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে, যে এরকম হয়েছে, এরকম কালার করে ভেজে নিতে হবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।